তো জয় হিন্দ ভাই লোক, আমার চ্যানেল কমান্ডো অঙ্কুশে তোমাদের স্বাগতম। তো আজকে একটা আলাদা ধরনের ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। অনেক হয়তো থাম্বনেল দেখেই বুঝতে পারছো। 30শে নভেম্বর থেকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা শুরু হবে। এবার একটাই পরীক্ষা হবে। তোমরা অনেকে পরিশ্রম করছো। তো যারা যারা মানে ভেবেছো যে চাকরি পাওয়ার পরে তোমরা কোথায় যাবে, অনেকের একটা ভাবনা থাকে যে কোথায় পোস্টিং নেবো, জেনারেল ফোর্সে নেবো, জেনারেল পুলিশে নেবো, নাকি স্পেশাল ফোর্স নেবো, র্যাফ নাকি সিআইএফ। তো স্পেশাল ফোর্সের র্যাব বেটার নাকি সিআইএফ বেটার, এটা তোমাদের অনেকের জানা থাকে না। তো আজকে আমি তোমাদের ধারণাটা দেব। তো তোমরা নিজেরা বিবেচনা করো যে র্যাব বেটার না সিআইএফ বেটার। তো আমি নিজে সিআইএফ এ আছি, কাউন্টার ইনসার্জেন্সি ফোর্সে। তো আমি বলবোই না যে সিআইএফ বেটার। তোমরা আমার বিবেচনা শুনবে, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা কমেন্টে জানাবে যে র্যাব বেটার না সিআইএফ বেটার। আর আমি সবকিছু সত্য বলবো। তো ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো। তো র্যাব বা সিআইএফ কি? তো র্যাব হলো র্যাপিড অ্যাকশন ফোর্স। সাধারণত র্যাপিড অ্যাকশন ফোর্স তৈরি করা হয়েছে কোনো দাঙ্গা, যেখানে দাঙ্গা হবে, মানে মানুষের ভিড় জমায়েত হবে, সেখানে নন লেথাল হাতিয়ার ব্যবহার করে তাদেরকে সেই ভিড়টাকে প্রতিরোধ করা এবং মানুষকে ডাইরেক্ট অ্যাকশন না করা, সেটার কাজ হলো র্যাবের। আর দুই, সিআইএফ তৈরি করা হয়েছে, সিআইএফ এর ফুল ফর্ম হলো কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স। এটা সাধারণত জঙ্গল অপারেশনের জন্য ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। এবার আসি 2 নম্বর, হাতিয়ার। হাতিয়ার যারা র্যাফে পোস্টিং থাকে সাধারণত তাদেরকে হাতিয়ার ট্রেনিং দেওয়া হয়, নন লেথাল হাতিয়ার ট্রেনিং। নন লেথাল মানে ঢাল, তারপরে লাঠি, হেলমেট কিভাবে ইউজ করতে হয়, মানে একটা মানে মানুষ গ্যাস গান, মানে মানুষকে ডাইরেক্ট কিভাবে আহত না করা যায়, সেই ট্রেনিং তোমাকে র্যাফে দেওয়া হয়। কিন্তু সিআইএফ এর ট্রেনিংটা পুরো একদম সেন্ট্রাল ফোর্সের মধ্যে ট্রেনিং হয়। আমি নিজে ট্রেনিং করেছি, আমি এর আগে অগ্নিবীরে ছিলাম, আমি আর্মি ট্রেনিং করেছি, আমি হাতিয়ার সম্বন্ধে ভালো জানি। বাট সিআইএফ প্রচুর ভালো ট্রেনিং করেছে। তো সিআইএফে তোমরা আসলে তোমরা আম, ওই যারা মোটামুটি লেথেল হাতিয়ারগুলো আছে আমাদের, AK-47, তারপরে ইনসাস, গ্রেনেড, মোটর, বহু রকমের রাইফেল তোমরা এখান থেকে ট্রেনিং জানতে পারো। 3 নম্বর, র্যাফ আর সিআইএফ এর স্যালারির মধ্যে একটু পার্থক্য আছে। যাদের র্যাফে পোস্টিং থাকেন তারা সাধারণত কোনো রিক্স অ্যালাউন্স পায় না। কিন্তু সিআইএফ যারা পোস্টিং আছে সিআইএফ এ, তারা প্রত্যেকে রিক্স অ্যালাউন্স পায়। তার একটু একটু বেতনের তফাৎ আছে, 18% রিক্স অ্যালাউন্স। 4 নম্বর আছে ডিউটি। ডিউটি কতক্ষণ হয়, র্যাপিড ডিউটি কতক্ষণ হয়, সিআইএফ এর ডিউটি কখন হয়। তো র্যাফ সাধারণত ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় র্যাফের ডিউটি হয়, ঠিক আছে। যেখানে ল অ্যান্ড অর্ডার ডিউটি হবে, যেখানে ভিআইপি বা ভিভিআইপি মুভমেন্ট হবে, সেখানেই তোমার র্যাফের ডিউটি হবে, সেখানে র্যাব যাবে। কিন্তু সিআইএফ এর ডিউটিটা এমন না। সিআইএফ এর ডিউটি সাধারণত জঙ্গলমহল এলাকা, পুরুলিয়া, বাঁকুড়া, এসব জায়গায় সাধারণত ডিউটি হয়। আর তো র্যাফের মতো অত এলো ডিউটি, ল অ্যান্ড অর্ডার ডিউটি সিআইএফদের হয় না। এবার আছে সিলেকশন প্রসেস। তোমার র্যাফে বা সিআইএফে কি করে আসবে, দুটোর সিলেকশন প্রসেস পুরো আলাদা। র্যাব সাধারণত তুমি যখন পোস্টিং পেয়ে গেলে ব্যাটালিয়ানে বা কোথাও, তুমি সেখানে উইলিংলি র্যাফে তুমি পোস্টিং নিতে পারো। তুমি উইলিংলি তোমাদের মেজর স্যারকে বা যাদের সুপিরিয়র আছে তাদেরকে তুমি জানিয়ে যে আমি র্যাফে যাবো, তুমি র্যাফে আসতে পারো। বাট সিআইএফ এমন না। সিআইএফ এর পোস্টিংটা ঠিক এমন হয় না, বা সিআইএফ এর ট্রেনিংটা এমন হয় না। সিআইএফ এ যখন তুমি বেসিক ট্রেনিং করবে, যদি তোমার ট্রেনিং সেন্টারে সিআইএফ এর লোকজনরা যায় এবং সেখানে তুমি তোমার পারদর্শিতা অনুযায়ী, তোমার ফিটনেস অনুযায়ী তুমি বিম টেস্ট, পুশ আপ, চিন আপ, যে টেস্টগুলো যে আমি ভিডিওতে জানিয়েছি, সেই টেস্টগুলো তুমি যদি অনেক ভালো দিতে পারো এবং তাদের ভ্যাকান্সি অনুযায়ী, মেরিট লিস্ট অনুযায়ী তুমি যদি তাদের পারদর্শিতার লিস্টে আসো, সেই সত্যি তুমি সিআইএ পোস্টিং হবে। তো ডাইরেক্টলি সিআইএফে তুমি পোস্টিং হতে পারবে না, তোমাকে তোমার দক্ষতার সাথেই সিআইএ পোস্টিং হতে হবে। র্যাফে এমনটা হয় না, র্যাফে তুমি উইলিংলি পোস্টিং হতে পারো। 6 নম্বর, যেটা র্যাফ আর সিআইএফ এর মধ্যে একটু মিল আছে, সেটা হলো র্যাফ তোমার বা সিআইএফ দুটোই এখন হোম ডিস্ট্রিক্ট পোস্টিং বন্ধ করে দিয়েছে। 3-4 বছর তুমি এখানে থাকার পরে পেয়ার পোস্টিং দিয়ে তুমি হোম ডিস্ট্রিক্ট যেতে পারবে না। পার্শ্ববর্তী পিটি নিতে পারবে বা তোমার 5টা চয়েস পোস্টিং তুমি নিতে পারবে। তো এই একটা মিল আছে। তাছাড়া তোমাদেরকে যা জানালাম, এই আর র্যাফ আর এই সিআইএফ, আমি এখানে কোনোটাকেই বেটার বলিনি। আমি 5-6টা তুলনা করেছি। তোমরা নিজেরাই বিবেচনা করো যে র্যাফ না সিআইএফ কোনটা বেটার, ঠিক আছে। আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আমি নিজে সিআইএফে আছি বলেই না আমি সিআইএফ ভালো বলবো, বাট যেগুলো হয় সেগুলো আমি নিয়ে সত্যি বললাম তোমাকে। তুমি কোনো র্যাফের ছেলের কাছে শুনে দেখবে যে আমি ঠিক বলেছি কিনা, ভুল বলেছি কিনা। ভিডিওটা তোমরা পুরো যাচাই করবে, শুনবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এবং তোমাদের মনে হয় যে তোমরা র্যাফে আসবে বা সিআইএফে আসবে, তো তোমরা অবশ্যই আসতে পারো। দুটোই স্পেশাল ফোর্স, দুটোই ভালো, দুটোই কেমোফ্লাইজ ইউনিফর্ম পরা হয়, দুটোই খুব ভালো।
আর তোমরা কমেন্টে অবশ্যই জানাবে কোনটা বেটার, তোমাদের কাছে আমার তথ্য অনুযায়ী কোনটা বেটার মনে হয়। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা কমেন্টস করো, লাইক করো, আর তোমরা সাবস্ক্রাইব কেউ করছো না, ভিডিওটা বেশি কেউ দেখছো না, তো শেয়ার করো যারা ভিডিওটা দেখতে চায়। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ভিডিওতে। তো চাই সবাই ভালো থাকো, সবার জন্য অল দ্য বেস্ট।